মানুষ এখন শোষিত, বঞ্চিত, অধিকার হারা, মানুষ নিপীড়িত, মানুষ বৈষম্যের শিকার। স্বাভাবিকভাবেই মানুষ তার অধিকার চাইবে, নিরাপত্তা চাইবে, চাকরিচ্যুত হচ্ছে, দলীয়করণ থেকে মুক্তি চাইবে। এই আন্দোলনগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা আন্দোলনে যৌক্তিক, সবাই তাদের অধিকার যেটা প্রাপ্য সেটার জন্যই আন্দোলন করেছেন। কিন্তু আমরা দেখেছি তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত, তাদের তৈরি করা যে কৃত্রিম দল, সেখানে সেখানে যখন ওরা যমুনায় যায়, সেখানে যখন তার যখন ফিল্ডে আসে, তখন গরম থেকে বাঁচার জন্য পানি ছেটানো হয়, ওয়াসা সবাইকে পানীয় দিচ্ছে, এন্টারটেন করছে, নিরাপত্তা দিচ্ছে। আর অন্য কেউ, ডাক্তার, শিক্ষক, ছাত্র, শ্রমজীবী, শ্রমিকরা, অন্যান্যরা, বঞ্চিত শোষিত মানুষরা যখন তাদের অধিকার, তাদের প্রাপ্য, তাদের কর্মসংস্থান, তাদের বেতন পাওয়ার জন্য, তাদের জীবন জীবিকা, ঘর পরিবার রক্ষার জন্য তাদের ন্যায্য দাবি নিয়ে যখন আসেন, তাদেরকে লাঠিচার্জ করা হয়, অত্যাচার করা হয়, হামলা করা হয় এবং তাদের উপরে জুলুম করা হয়। এই ধরনের মারাত্মক বৈষম্য, অবমাননা এবং মারাত্মক রকমের রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে নিপীড়িত মানুষের উপরে। নির্বাচনের দাবি এবং সরকার পক্ষের অবস্থানের মধ্যে কি সম্ভব বলে আপনি মনে করেন? যদি আমরা যারা রাষ্ট্র রক্ষা চাই, গণতন্ত্র রক্ষা চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা চাই, ধর্মের মানবিক মূল্যবোধ রক্ষা চাই, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করি, তাহলে অবশ্যই সেটা সম্ভব। আর আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো বিচ্ছিন্ন থাকি, আমরা যদি ধর্মের মানবিক মূল্যবোধের ধারক দলগুলো বিচ্ছিন্ন থাকি, আমরা যদি নিজেদের কেবল দলীয় স্বার্থ দেখতে থাকি, তাহলে বর্তমান সরকার আসলে নির্বাচন সহজে দিতে চাইবে না। তারা ক্ষমতা আঁকড়িয়ে ধরে থাকতে চাচ্ছেন, তারা তাদের দুর্নীতিকে জারি রাখতে চাচ্ছেন, তারা রাষ্ট্রকে জবরদখল করতে চাচ্ছেন, তারা তাদের ওই সময়ক্ষেপণ করে নিজেরা দল তৈরি করে সেটাকেই ক্ষমতায় এনে দিয়ে আবার গণতন্ত্র ধ্বংস, আবার গণতন্ত্রের নামে প্রহসন, রাষ্ট্র জবরদখল করার, ধর্মকে ধ্বংস করার, গণতন্ত্রকে হত্যা করার চক্রান্তে আসেন। তো এই চক্রান্ত আমরা যদি গণতান্ত্রিক শক্তি সবাই মিলেমিশে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে সেটা ব্যর্থ হবে। আর না হলে অশুভ শক্তি বিরাজ থাকবে। সাম্প্রতিক সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন রাজনৈতিক সেনাবাহিনীকে রাজনীতির সাথে জড়ানো হয়, এটা উচিত বলে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, 5ই আগস্ট সেনাপ্রধান নিজেই তো প্রথম বক্তব্য দিয়েছেন, কিছু দলকে নিয়ে তিনি বৈঠকও করেছেন। তিনি বলেছিলেন, সেনাপ্রধান, যে আমি জিম্মাদার আছি, সবাই নিরাপত্তা রক্ষা করা, গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাবার জন্য আমি দায়িত্ব নিলাম। কিন্তু আমরা সেনাপ্রধানের পক্ষ থেকে সেভাবে কোনো কার্যকরী উদ্যোগ দেখতে পাই নাই। তাই সেনাবাহিনীকে বর্তমানে, যেহেতু নির্বাচিত সরকার নাই, জবাবদিহি সরকার নাই, গণতন্ত্র নাই, একটা আসলে রাষ্ট্রবিহীন অবস্থা হয়ে গেছে, রাষ্ট্রবিহীন দেশ হয়ে গেছে, জননিরাপত্তা নাই, মব হচ্ছে, সরকারি ক্ষমতার প্রশ্রয়ে, সরকারি দলের প্রশ্রয়ে এভাবে মাজারে হামলা, মন্দিরে হামলা, মসজিদে হামলা, জবরদখল, খুন, জুলুম, অবিচার চলছে এই মুহূর্তে। তাই সেনাবাহিনীকে এই তাদের আইনসম্মত দায়িত্ব পালন করা ছাড়া কোনো উপায় নাই। এবং বিগত কয়েকদিন আগে সেনাবাহিনী প্রধান যে এই রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন, অঙ্গীকার, আমরা এটাতে আশ্বস্ত হয়েছি। যদি তিনি সেটা অটল থাকেন, যদি সেটার বিপরীতে আপোষ না করেন, এবং তিনিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বছরের শুরুতেই গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাবার যে এই দিশা দিয়েছেন, সেটার ব্যাপারেও আমরা সমর্থন ব্যক্ত করছি। তাই বর্তমানে আসলে যেহেতু একটা একটা মারাত্মক পরিবেশ, এবং সরকার যেহেতু গণতন্ত্রের রক্ষক নয়, সরকার যেহেতু জুলুম করছে, মিথ্যা মামলা দিচ্ছে, নিপীড়ন করছে, একটা দলকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্র জবরদখলের চক্রান্তে লিপ্ত হয়েছেন, এবং জনগণের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হচ্ছেন, অর্থনীতি ধ্বংস করছেন, স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই। তো এখান থেকে বাঁচার জন্য এই মুহূর্তে আমরা আইনসম্মতভাবে, সাংবিধানিকভাবে সেনাবাহিনীর যে ন্যায্য ভূমিকা ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশে